নমস্কার বন্ধুরা, অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই ভালো আছো, আশা করি ভালো আছো। তো এই ছাদে আসলাম একটু, এখন রোদটা উঠেছে, এই অবেলাতে রোদ্দুর উঠেছে। জামা কাপড়গুলো একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম, শুকোচ্ছিলই না কদিন থেকে, এত বৃষ্টি। তো এখন শুকিয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি। আর এ দেখো আমাদের ছাদে দেখো এই পাথরকুচি গাছটা হয়েছে, আবার এই দেখো এই কাটা গাছটা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো মানে এই বর্ষাতে আরো সুন্দর হয়ে উঠেছে, দেখেছো? এটা এই কাটা গাছটার সাথেই আবার এই পাথরকুচির গাছটা হয়েছে এই টবে, এই দেখো। তারপরে এই বর্ষাতে আরো সুন্দর হচ্ছে সবকিছু। পেঁপে গুলো দেখেছো আমাদের, এই পেঁপে গুলো আমাদের মানে একদম নেটন, মানে ভেতরে তো বীজই হয় না, বীজই থাকে না জানো। আর এত বড় বড় হয়, মানে এক একটার ওয়েটটাই মানে মনে হবে যে মানে কাঁঠালের সমান, এমন ওয়েট হয়। আবার বন্ধুরা জানো, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এই গাছটা মানে অর্ধেকটার মতন এই যে এইখান থেকে পুরো ভেঙে গেছিল, দেখো ওইখান থেকে আবার এগুলো হয়েছে, দেখেছো কতগুলো বেরিয়েছে। এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কতগুলো বেরিয়েছে। আবার সবকটার মধ্যেই দেখো পেঁপেও ধরেছে, ফুলও ধরেছে। মানে গাছটা ভেবেছিল যে মানে হ্যাঁ খেতে ভালো, গাছটা ভেবেছিল যে হবেই না, সেটা সুন্দর হয়ে আবার উঠেছে, মানে আগের থেকেও সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমরা একটু বেরোতে পেরেছি। আবার দেখো আমাদের ছাদেই আবার এই যে ওয়াইফাই এর মেশিনের ইয়েটা বসিয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো ওয়াইফাই এর মেশিন বসিয়েছে, দেখো ছাদে। ভালো লাগছে, একটুখানি শুয়েছিলাম, তারপরে এই উঠে আসলাম। তোমাদের ওই তাল দেখিয়েছিলাম, আমাদের ওই যে 3টে তাল ঘষলাম, তোমাদের দেখালাম যে ব্লগে, আগের ব্লগ গুলোতে। ওই যে একটা দূরে একটা তাল গাছ দেখতে পাচ্ছ, ওটা আমাদের একটা মানে কাকাদের, ওই গাছেরই তাল ধরে প্রতি বছর। আশেপাশে সবাই মানে নেয় ওখান থেকে, পরে তো আর আওয়াজটা বাড়ির থেকেই শোনা যায়, দিয়ে এবার টাইমে সবাই দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসবে, যে যেরকম পাবে সে সেরকম নিয়ে আসে। তো আমাদের ছাদে এই ঘরগুলো মানে করা হয়েছে, এখনো উপরে কিছু দেওয়া হয়নি, এই পর্যন্তই পড়ে রয়েছে, এই পর্যন্তই। তারপর করবে আস্তে আস্তে। ছাদে দেখো আমাদের কে কখন মানে পার্টি করেছে আমরা নিজেরাও জানি না। ছাদে রয়েছে এই দেখো বিয়ারের বোতলটা রেখে গেছে এক কোনায়, ওই দেখো আরেকটা আছে। তো সব মানে আমার দেওরটা ওরা সবাই আছে, ওদের বন্ধু বান্ধবরা আছে। ধরো পিকনিক করলে তার বাড়ির ভেতরে করে না, ছাদে টাদেই করে সবার বাড়িতেই। আজকের একটু মিটিংটা আমাদের যে 22 তারিখ 23 তারিখ গেছিল, বলো ওটা 22 তারিখ 23 তারিখ মিটিংটা অঙ্কিতার বাবা যে তোমাদের বলেছিলাম যে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে, দেখিয়েছিলাম তোমাদের। এবার ওই মিটিং এর কিছুটা অংশ তোমাদের হচ্ছে মানে তোমাদের দেখাবো, সেটা তোমরা দেখবে। A few moments later. বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের ছাদ থেকে, ওটা হলো আমার কাকা শ্বশুরদের ছাদ। হ্যাঁ, আর এইদিকে দেখো অ্যালোভেরা লাগিয়েছে, অ্যালোভেরা চাষ করেছে, ওদের ছাদে আবার অ্যালোভেরা চাষ করেছে। আবার পাশে যে ছাদের ইয়েটা আছে না, সিঁড়িঘরটা, ওখানটায় ছোট ছোট মুরগির বাচ্চা আবার পুষে রেখেছে, তোমাদের আবার নেক্সট ব্লগে দেখাবো, ওখানে তোমরা দেখবে। আর এই দেখো আমরা আমাদের ছাদের থেকেই মানে তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের নিচটা দেখছো, আর ওই দেখো পাটগুলো, দেখো ওগুলো আমাদের পাট। হ্যাঁ, ওগুলো ওই যে আড়া করে সব রোদ্দুরে দেওয়া হয়েছে, রোদ্দুর তো পাচ্ছেই না, আজকে 10 দিন হয়ে গেল রোদ্দুরের কোনো চিহ্নই পাচ্ছে না। পাটগুলো দেখো আমাদের পাটগুলো কিভাবে পচছে। হ্যাঁ,
কত কষ্ট মানে কষ্ট করে সব পাটগুলো তুলে এনেছে জলের থেকে এই বৃষ্টির মধ্যে, বলো। ওই দেখো ওখানে কতগুলো জড়ো করে রাখা হয়েছে, ওগুলো তো রোদ্দুরে দেওয়াই হয়নি, এগুলো যাও দিয়েছে তো একটু রোদ্দুর পাচ্ছে না। এটা এটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে সেই গেছিলাম এর আগে, আমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম। এটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আর ওদের ছাদ ওটা, এই ছাদের আজকে আমাদের মানে ব্লগটাই ছাদের থেকেই করছি আমরা, অঙ্কিতার বাবা আর আমি। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আসছে না, আসবে, এত এত বৃষ্টি। আর এই জামা কাপড় গুলো তুলে নি বন্ধুরা, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো এই জামা কাপড় গুলো তুলে নিয়েছি, তো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েই আসছে। যেখানে আমার টোটাল অ্যাসেট কত থাকলো না থাকলো ম্যাটার করে না, নাম্বার অফ কয়েন্স, কয়েনের দাম কমে যাক সেটাও ম্যাটার করে না, কয়েনের দাম বেড়ে যাক সেটাও ম্যাটার করে না। কি ম্যাটার করে? ডেইলি আর্নিং এর একটা জায়গা স্টেকিং প্রসেস অফার করে আমাদের ইনভেস্টর। কিভাবে? আপনি যত ডলারের অ্যাসেট কিনছেন, আজকে ধরুন আপনি $1000 অ্যাসেট, ঠিক আছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট ডলার, ঠিক, $1000 অ্যাসেট কিনলেন। এবার যত ডলারের আপনি অ্যাসেট কিনছেন, কতটা কয়েন হলো না হলো সেটা ম্যাটার করে না। ওই $1000 0.5% করে আপনি ডেইলি রেভিনিউ জেনারেট হবে। ডেইলি রেভিনিউ জেনারেট হবে কত বললাম? 0.5%। কার উপর? ডলারের উপর, নট কয়েনের উপর। এবার বুঝতে পারছেন না কি বলছি? যে আপনার যে কতটা কয়েন আছে তার উপর 0.5%, কত ডলারের আপনি জিনিসটা কিনছেন, কত টাকার জিনিসটা কিনছেন, সে টাকার উপর 0.5%। যদি আমি টাকাতে বলি, ধরুন 1 লাখ টাকা, 1 লাখ টাকা 0.5%। এবার 1 লাখ টাকা কতটা অ্যাসেট হচ্ছে সেটার উপর নয়, ঠিক আছে? তাহলে আপনি যত টাকার অ্যাসেট আপনি কিনবেন তার 0.5% করে কদিন পাবেন? 500 days। এটা হচ্ছে একটা স্টেকিং পিরিয়ড বলছে। এবার $1000 যদি আপনি অ্যাসেট পারচেজ করেন, এটা ইনভেস্টমেন্ট পলিসি না, যেটা ওই জন্য আমি ভালো করে কেনার কথা বলছি, ভালো করে বুঝবেন। আমি এক এক করে বলছি, কেনা এবার বেচার কনসেপ্টে আসবো, লাভের অংশটা কি করে সেল করতে। তো আপনি যখন কিনলেন তার 0.5% মানে কত? $1000 0.5% কত হয়? $1000 0.5% $5। $1000 0.5% মানে হচ্ছে $5 করে আপনার কাছে ডেইলি আসবে 500 দিন। তাহলে $5 করে যদি আপনার 500 দিন আসে তাহলে কত ডলার হচ্ছে টোটাল? বলুন। হ্যাঁ, $2500। তাহলে আপনি টোটাল ডলার কিনেছিলেন কত? 1000। আপনি 500 দিনে পাচ্ছেন কত? 2.5x। এই 2.5x টা কয়েনের ভ্যালুয়েশনের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, প্লাস নাম্বার অফ অ্যাসেটস এর উপর চড়াইটা। দেখুন অনেকে বলেছে এই যে কিছুদিন আগে হলো ইউবিট কয়েনের দাম বেড়েছে, মোটামুটি 21-22 সেন্ট অবধি দাম বেড়েছে। হঠাৎ করে আমাকে বলছে তার কয়েনের দাম বেড়ে গেছে, তাহলে ওই ডলার তো বেশি ডলার পাবো। আমি ওকে কিছু বললাম না, হ্যাঁ না কিছু বললাম না, আমি ওকে একটাই কথা বললাম, দুদিন পর যদি দাম কমে যায় তাহলে 0.5 এর জায়গায় 0.2 আসা উচিত। তখন বলছে তা কেন? হয়তো 0.5% প্রমিস আছে, আর 0.5টাই প্রমিস, তাতে বেড়ে গেলে তুমি বেশি নেবে আর কমে গেলে কম নেবে না। আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই থাকলো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।